নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেব সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সাহাল আব্দুল সামাদ তিনি কি ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন। তো দেখো বন্ধুরা, গতকাল প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে হাবাস তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সাহাল 100% ফিট এবং সুস্থ, তাই তাকে আমরা ওই ম্যাচে অবশ্যই দেখতে পাবো। এবার দেখা যাক তাকে আমরা রিজার্ভ বেঞ্চে দেখতে পাবো নাকি ফার্স্ট ইলেভেনে দেখতে পাবো। তবে আমার মনে হয় ফার্স্ট ইলেভেনে দেখতে পাওয়ার চান্সটা খুবই কম। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান বর্তমানে জামশেদপুর এফসির হয়ে খেলা মোহাম্মদ সানানকের প্রতি একটা ইন্টারেস্ট শো করছে তাকে নেওয়ার ব্যাপারে। তো এই মোহাম্মদ সানানকে একজন 20 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, আর জামশেদপুর এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। তো এই প্লেয়ারটি কিন্তু এবারের আইএসএল এ অসাধারণ পারফরমেন্স দিয়েছে জামশেদপুর এফসির হয়ে, 2টি গোল 1টি অ্যাসিস্ট তার নামের পাশে। তো আমরা যদি গোলের কথা বাদই দিই, তাহলে প্লেয়ারটি যে ওয়ার্কলোড নিয়ে প্রতিটি ম্যাচে খেলেছে সেটাই কিন্তু সবার নজর কাড়তে বাধ্য করেছে। তো এই সানানের উপর কিন্তু ইনকোয়ারি চালিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এইরকম একটা আপডেট বেরিয়ে আসছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দেবজিৎ মজুমদারকে নিয়ে। তো 36 বছর বয়সী ভারতীয় এই গোলকিপার, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, এবারে আইএসএল এ চেন্নাইয়ের হয়ে দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছে সে। তো এই দেবজিৎ মজুমদারকে কিন্তু আগামী সিজনের জন্য ইস্টবেঙ্গল কনভিন্স করে নিয়েছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে। তো দেবজিৎকে চেন্নাই চুক্তি বাড়ানোর জন্য কিন্তু একটা অফার দিয়েছিল, তো তার থেকে কিন্তু অনেক ভালো একটা অফার ইস্টবেঙ্গলও দিয়েছে। তাই যা শোনা যাচ্ছে তাতে করে দেবজিৎ এই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে খুব তাড়াতাড়ি সই করে দিতে চলেছে। আর আমরা পাঞ্জাবের বিরুদ্ধে দেখেছি গিলের ভালো ব্যাকআপ না থাকা ইস্টবেঙ্গলকে কিভাবে হারতে হয়েছিল সেই ম্যাচে। তাই দেবজিৎ মজুমদার যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গলের খুবই ভালো একটা সাইনিং হতে চলেছে, সেটা তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার মান্দার রাও দেশাইকে নিয়ে, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো তারও কিন্তু চুক্তি 2024-এর মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। তো মান্দার রাও দেশাইকে নেওয়ার জন্য অনেকদিন ট্রাই করছে চেন্নাই, তো চেন্নাইয়ের অফারে কিন্তু রাজি হয়ে গেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তো এই সামনের সিজন থেকে আমরা চেন্নাইয়ের জার্সি গায়ে মান্দারকে দেখতে পেতে চলেছি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রকম আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।